মাত্র 2 দিনেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট শেষ হওয়ায় নতুন করে আলোচনায় পিচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটকে আইসিসির ম্যাচ রেফারি অসন্তোষজনক বলায় বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। আর সে বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের এক হতাশাজনক চিত্র। এদিকে চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে পিচ ও আউটফিল্ড দুই ক্ষেত্রেই সবার পেছনে বাংলাদেশ। ক্রিকেটে একটি ম্যাচের ফল নির্ধারণে পিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও পেসাররা দাপট দেখান, কোথাও আবার স্পিনারদের রাজত্ব। ব্যাটারদের জন্য সহায়ক উইকেটও দেখা যায় অনেক মাঠে। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেই আইসিসি চালু করেছে পিচ ও আউটফিল্ড রেটিং ব্যবস্থা। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ শেষে আইসিসি নিযুক্ত ম্যাচ রেফারি পিচ ও আউটফিল্ডের মান মূল্যায়ন করে রিপোর্ট দেন। 2023 সালের নভেম্বর পর্যন্ত 6টি ক্যাটাগরিতে রেটিং দেওয়া হলেও গত 2 বছরের বেশি সময় ধরে 4টি গ্রেডের রেটিং দেওয়া হচ্ছে: খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং খেলার অযোগ্য। আইসিসির ব্যাখ্যা অনুযায়ী খুব ভালো পিচে থাকে সীমিত সিম মুভমেন্ট, ধারাবাহিক বাউন্স এবং স্বাভাবিক টার্ন। বিপরীতে যে পিচ ব্যাট ও বলের মধ্যে ন্যায্য লড়াইয়ের সুযোগ দেয় না, সেটিকে ধরা হয় অসন্তোষজনক। আর খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পিচ পায় খেলার অযোগ্য রেটিং। সদ্য হালনাগাদ করা তথ্যানুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 ক্যাটাগরিতে 9 দেশের 58টি ভেন্যুতে হওয়া 224টি ম্যাচের রেটিং বিশ্লেষণ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেন। এই তালিকায় পিচ ও আউটফিল্ড দুই ক্ষেত্রেই সবার নিচে রয়েছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশে অনুষ্ঠিত 13টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 15.38% পিচ পেয়েছে খুব ভালো রেটিং। এই তালিকায় বাংলাদেশের ওপরে রয়েছে শুধুমাত্র শ্রীলঙ্কা। তবে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের 7.69% পিচকে আইসিসি দিয়েছে অসন্তোষজনক রেটিং। রেটিংয়ের সঙ্গে যুক্ত আছে শাস্তির ব্যবস্থাও। কোনো ভেন্যুর পিচ বা আউটফিল্ড অসন্তোষজনক হলে দেয়া হয় 1 ডিমেরিট পয়েন্ট, আর খেলার অযোগ্য হলে 3টি। 5 বছরের মধ্যে 6 ডিমেরিট পয়েন্ট হলে 1 বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। 12 পয়েন্ট হলে নিষেধাজ্ঞা 2 বছরের। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।